আলোচনা করব ম্যালেরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এসিটি থেরাপি বা আর্টিমিসনিন বেসড কম্বিনেশন থেরাপি। তো চলো শুরু করা যাক। তো সবার আগে আমরা জানবো যে আর্টিমিসনিন বেসড কম্বিনেশন থেরাপিটা কি। তো এটা হচ্ছে ম্যালেরিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা কম্বিনেশন থেরাপি ইউজ করা হয়। কম্বিনেশন থেরাপি মানে কি হচ্ছে, এখানে একটা ড্রাগসের সাথে আরো একটা ড্রাগস একসাথে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আর্টিমিসনিন ড্রাইভেটিভস সাথে একটি লং অ্যাক্টিং পার্টনার ড্রাগ দেওয়া হয়। WHO রিকমেন্ডেড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কমন আর্টিমিসনিন কম্বিনেশন থেরাপি বা আর্টিমিসনিন বেসড কম্বিনেশন থেরাপির রেজিমেন্স গুলো হচ্ছে আর্টিমিথার প্লাস লুমেফ্যান্ট্রিন, মানে আর্টিমিথার সাথে লুমেফ্যান্ট্রিন দেওয়া হয়, যার এই কম্বিনেশনটার নাম হচ্ছে কোয়ার্টাম বা রিয়ামেট। আর্টিসোনেট প্লাস অ্যামোডিয়াকুইন দেওয়া হয় বা আর্টিসোনেট প্লাস মেফ্লোকুইন অর ডাইহাইড্রো আর্টিমিসনিন প্লাস পাইপেরাকুইন। তো এটা আমরা এই যে বললাম যে কম্বিনেশনটা ইউজ করা হয় কোন ধরনের ম্যালেরিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে আনকমপ্লিকেটেড পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া বা মিক্সড ইনফেকশন ইফ ফ্যালসিপেরাম ইজ প্রেজেন্ট, মানে আনকমপ্লিকেটেড পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার ক্ষেত্রে এই কম্বিনেশনটা ইউজ করা হয়, বা মিক্সড ইনফেকশন যেখানে ধারণা করা হয় যে পি ফ্যালসিপেরাম থাকতে পারে, কিন্তু এটা ইউজ করা হয় না সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে। তবে সম্পূর্ণভাবে যে ইউজ করা হয় না এমনটা না, এটা হচ্ছে ইনিশিয়ালি ইউজ করা হয় না। যখন সিভিয়ার ম্যালেরিয়া হয় তখন তো পেশেন্ট হচ্ছে ওরাল নেওয়ার মতো অবস্থায় থাকে না, তো সেই ক্ষেত্রে তাকে আইভি আর্টিমিসনিন বা আর্টিসোনেট গুলো দেওয়ার পরে যখন সে স্টেবল হয় তখন আর্টিমিসনিন কম্বিনেশন থেরাপি দেওয়া হয়। ঠিক আছে, তো মোস্ট কমন artemisinin combination therapy treatment of P. falciparum malaria or uncomplicated malaria। তো এখন এই ট্রিটমেন্টটা যে দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয় আমরা দেখি। আর্টিমিথার প্লাস লুমেফ্যান্ট্রিন এই কম্বিনেশনটা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে ডিউরেশনটা হচ্ছে 3 days এন্ড টোটাল ডোজ হচ্ছে 6 ডোজ, মানে 3 দিনে 6টা ডোজ দেওয়া হচ্ছে। কিভাবে, প্রথম ফার্স্ট 0 আওয়ারে, তারপর হচ্ছে 8 আওয়ার, দেন 24, 36, 48 এন্ড 60 আওয়ার। এবং যখন এটা এবং এখানে হচ্ছে 0 ডেতে গ্যামেটোসিডাল হিসেবে প্রাইমাকুইন দেওয়া হয় ফুল এই ট্রিটমেন্টটার মধ্যে। একটু ডিটেইলসে দেখি। প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে আর্টিমিথার প্লাস লুমেফ্যান্ট্রিন, যার এই কম্বিনেশনটার নাম আমি বলেছি কোয়ার্টেম বা রিয়ামেট। ট্যাবলেট কম্পোজিশন হচ্ছে আর্টিমিথার 20 মিলিগ্রাম and লুমেফ্যান্ট্রিন 120 মিলিগ্রাম। এর ডিউরেশন হচ্ছে 3 ডে, টোটাল 6 ডোজ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে শুড বি টেকেন ইমিডিয়েটলি আফটার এ মিল অর এ ফ্যাট ডায়েট, মানে যখন আমি খাবারের সাথে সাথে এই কম্বিনেশনের ট্যাবলেটটা রোগীকে দিব বা ফ্যাট জাতীয় খাবারের সাথে দিব। এখানে ফ্যাট জাতীয় খাবারের সাথে দেওয়ার কথাটা এই জন্য বলা হয়েছে যে লুমেফ্যান্ট্রিনের যে অ্যাবজর্পশন এটা ইনহ্যান্সড হয় উইথ দ্য প্রেজেন্স অফ ফ্যাট। আর ডোজিং স্কেডিউল তো আমি বলেছি যে 0, 8, 24, 36, 48 and 60 আওয়ার্স। ওকে, তো এইবার আমরা নাম্বারটা দেখে নিই ডোজিং টেবিলটা কিভাবে। আমি বলেছি এখানে 6 ডোজ 3 ডেজে আমরা দেব, মানে পার ডে সে 3 দিনে সে 6টা ডোজ পাচ্ছে, পার ডে 2টা করে ডোজ। ফার্স্ট এন্ড সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ, সিক্সথ। আচ্ছা, ডে 1 এ সে 0 আওয়ার এন্ড 8 আওয়ার পাচ্ছে, এরপর 24, 36 ডে 2 এন্ড ডে 3 তে হচ্ছে 46 এন্ড 48 এন্ড 60 আওয়ার্স। তো এই ক্ষেত্রে হচ্ছে নাম্বারটা ডিপেন্ড করে ওয়েটের উপরে, 5 থেকে 15 কেজি, 15 থেকে 25, 25 থেকে 35 বা 35 এর বেশি, এটা দেখে নিই। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে কোনো কারণে যদি এমন হয় যে পি ফ্যালসিপেরামের পেশেন্ট, তাকে আমি লুমেফ্যান্ট্রিন আর্টিমিসনিনের সাথে দিতে পারবো না, বা আর্টিমিথারের সাথে আমি হচ্ছে লুমেফ্যান্ট্রিন তাকে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি অল্টার করে অন্য একটা ট্রিটমেন্ট দিব। এটা কি, ইফ আর্টিমিথার এন্ড লুমেফ্যান্ট্রিন ক্যান নট বি গিভেন, সেই ক্ষেত্রে আমি 3 দিনে 6টা ডোজ দিতাম, এখন চেঞ্জ করব, আমি তাকে 3 দিনে অনস ডেইলি মানে 3টা ডোজ দিব। এবং আমি ড্রাগ কম্বিনেশনটাও একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে আর্টিসোনেট এন্ড অ্যামোডিয়াকুইন দেব, বা আর্টিসোনেট প্লাস মেফ্লোকুইন
or dihydroartemisinin plus piperaquine। মানে আমরা প্রথমে স্লাইড গুলোতে দেখেছি যে আর্টিমিথার কম্বিনেশন থেরাপি শুধু আর্টিমিথার এন্ড লুমেফ্যান্ট্রিন না, এই ক্ষেত্রে অন্যান্য ডেরিভেটিভসও এই কম্বিনেশন থেরাপির মধ্যে পড়ে। যদি পেশেন্ট আর্টিমিথার এন্ড লুমেফ্যান্ট্রিন মানে কোয়ার্টেম নিতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তাকে দিব আর্টিসুনেট অ্যামোডিয়াকুইন, আর্টিসুনেট মেফ্লোকুইন অর ডাইহাইড্রোআর্টেমিসিন পাইপেরাকুইন। আচ্ছা, এখন এমন হলো যে সেই পেশেন্ট আমার এই ট্রিটমেন্টও নিতে পারছে না, তখন আমি তাকে ট্রিটমেন্ট প্ল্যান অবশ্যই তার ক্ষেত্রে চেঞ্জ করব, সেটা হচ্ছে 7 ডে কোর্স। 7 ডে কোর্সে হচ্ছে কুইনিন, মানে সে হচ্ছে আর্টিমিথার ডেরিভেটিভস গুলো নিতে পারছে না বা তার সেনসিটিভিটি প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ড্রাগ চেঞ্জ করতে হবে এবং সেটার ক্ষেত্রে আমি কি করব যে আর্টিমিথার ডেরিভেটিভসই চেঞ্জ করে ফেলবো। তো তার ক্ষেত্রে পিফ্যালসিপেরামের পেশেন্ট, তার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি কুইনিন, তবে এটা হবে 7 ডে মানে 7 দিন ইউজ করব। কিভাবে? কুইনিন প্লাস টেট্রাসাইক্লিন দিতে পারি, অর কুইনিন প্লাস ডক্সিসাইক্লিন, কুইনিন প্লাস ক্লিন্ডামাইসিন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কুইনিন প্লাস টেট্রাসাইক্লিন, কুইনিন প্লাস ডক্সিসাইক্লিন, কুইনিন প্লাস ক্লিন্ডামাইসিন। তো যেহেতু এটা হচ্ছে 7 ডে কোর্স, এই ক্ষেত্রে আমি এই ডোজগুলো কিভাবে দেব? Quinine 10 mg per kg every 8 hour, tetracycline 250 mg per kg every 6 hour, doxycycline 10 mg once daily, clindamycin 10 mg per kg twice daily। আচ্ছা, একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। টেট্রাসাইক্লিন এন্ড ডক্সিসাইক্লিন আর কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন আন্ডার 8 years old, pregnancy or and lactation। মানে হচ্ছে যদি চিলড্রেন আন্ডার 8 ইয়ার্স হয়, প্রেগন্যান্সি অর ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে আমরা টেট্রাসাইক্লিন এন্ড ডক্সিসাইক্লিন অবশ্যই ব্যবহার করব না। আচ্ছা, আর আমি যে বলেছিলাম যে যখন আমরা হচ্ছে একটা আর্টিমিসনিন কম্বিনেশন থেরাপি ইউজ করব, ডে 0 তে গ্যামিটোসিটাল হিসেবে প্রাইমাকুইন ইউজ করছি, কিন্তু a single oral dose of primaquine is given at the end of the course day 0 as gametocidal agent। আচ্ছা, গ্যামেটোসিডাল এজেন্ট হিসেবে যেহেতু আমি প্রাইমাকুইনকে ইউজ করছি, এখানেও কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। Pregnant women all trimester, infant under 6 months of age is breastfeeding mother if the infant is under 6 months of age। আচ্ছা, প্রাইমাকুইন ইউজ করার ক্ষেত্রে আমাকে এইগুলো খেয়াল রাখতে হবে যে যদি পি ফ্যালসিপেরামের পেশেন্ট প্রেগনেন্ট হয় বা সে একজন প্রেগনেন্ট উইমেন হয়ে থাকে বা চিলড্রেন আন্ডার 6 মান্থ মানে ইনফ্যান্ট আন্ডার 6 মান্থ বা ব্রেস্ট ফিডিং ল্যাকটেটিং মাদার হয়, তো সেই ক্ষেত্রে আমি প্রাইমাকুইন ইউজ করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি থেরাপিটা ইউজ করছি, কেন ইউজ করছি? কারণ আর্টিমিসনিন কিলস প্যারাসাইট র্যাপিডলি, মানে হচ্ছে আর্টিমিসনিন র্যাপিডলি মানে শর্ট অ্যাক্টিং, এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং একটি ড্রাগ, কিন্তু খুব দ্রুত সে প্যারাসাইট গুলোকে কিল করে। যেহেতু এটি শর্ট অ্যাক্টিং, তার মানে খুব বেশিক্ষণ এটি কাজ করছে না, কিন্তু দ্রুত কাজ করছে। তাই আমি এই কম্বিনেশন থেরাপির ইনহ্যান্স করার জন্য কাজটাকে কি করতে পারি, পার্টনার ড্রাগ হিসাবে লঙ্গার একটা ড্রাগকে দিতে পারি। মানে হচ্ছে যেহেতু ও শর্ট অ্যাক্টিং বাট র্যাপিডলি অ্যাক্টিং ড্রাগস, তো সাথে যদি একটি লং অ্যাক্টিং ড্রাগ দিয়ে দেওয়া হয় তো পুরো থেরাপিটা কমপ্লিট হয়। এই জন্য আর্টিমিসিন কম্বিনেশন থেরাপি ইউজ করা হয়। Together they provide complete cure, reduce the drug resistance and prevent relapse। তো সবকিছুরই একটু কম বেশি সাইড এফেক্ট থাকে, তো আর্টিমিসিন কম্বিনেশন থেরাপির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নেয়, তবে খুব কমন কিছু সাইড এফেক্ট থাকে, যেমন হচ্ছে নশিয়া অর ভমিটিং, ডিজিনেস, উইকনেস, স্টমাক পেন, ইউজুয়ালি মাইল্ড এন্ড টেম্পোরারি। ইম্পর্টেন্ট পয়েন্টস: কমপ্লিট দ্য ফুল কোর্স অফ আর্টিমিসিন কম্বিনেশন বেসড থেরাপি। মানে কি, এই কোর্সটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, কোনো ডোজ স্কিপ করা যাবে না। যদি কোনো ব্যক্তি বা মানে হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে ডোজগুলো স্কিপ করা হয় বা ফুল কোর্স কমপ্লিট না হয়, সেই ক্ষেত্রে যেটা হওয়ার রিল্যাপস বা ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার ভয় থাকে। Conclusion: Artemisinin is the cornerstone of malaria treatment, WHO recommended and highly effective, and proper use saves life। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসটিতে থাকার জন্য। ইনশাআল্লাহ আশা করি আমরা সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে পারবো। তো আজকের মতো বাই বাই।